নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আপনারা ইতিমধ্যেই দেখেছেন পোস্টারে আজকের বিষয়বস্তু। সে আজকের বিষয়বস্তু নিয়ে আমি বেশি বলবো না। বিজেপির সংগঠনের অভ্যন্তরের যে অবস্থা, নিপীড়িত অত্যাচারিত কর্মীদের পাশে নেতারা দাঁড়াচ্ছেন না। কোনো নেতা, রাজ্যের উচ্চস্তরের নেতৃত্ব, তারা যে তৃণমূলের সঙ্গে আঁতাত করে চলছেন এবং নির্বাচনে কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে পাঠানো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে কিভাবে আত্মসাৎ হয়ে কার পকেটে ঢুকেছে এবং আইনি পরিষেবা দেওয়ার নামে সেখানে কি চলছে, সবটাই শোনাবো আপনাদের একজনের মুখ থেকে আজকে এই এপিসোডে। তিনি হলেন শামসুর রহমান। উনি বিজেপি বাঁচাও কমিটি তৈরি হয়েছে, তার রাজ্যের আহ্বায়ক, থাকেন হুগলির জাঙ্গিপাড়ায়। আগামী 17ই জুলাই বিজেপির রাজ্য দপ্তর 6 নম্বর মুরলীধর লেনের সামনে তারা সত্যাগ্রহ অবস্থানে বসছেন বেলা 12টা থেকে। লাগাতার সেটা চলবে এবং জেলায় জেলায়ও হবে। সেখানে ড্রপ বক্সে অভিযোগ রাখার ব্যবস্থা হচ্ছে। সবটাই তার মুখ থেকে শুনুন, শুনলে আঁতকে উঠবেন যে বিজেপির সংগঠন বলতে ভেতরের প্রকৃত কি অবস্থা। এবং আজকে আসুন এই শামসুর রহমানের বক্তব্যটা আমরা শুনবো। তার আগে ছোট্ট একটা অনুরোধ, এই ধরনের খবর পেতে আপনারা আমার এই চ্যানেলটাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে রাখবেন, যাতে সর্বাগ্রে নোটিফিকেশনটা আপনারা পান। এবং এই ভিত্তিতে আপনাদের যদি কোনো মতামত সাজেশন থাকে সেটাও আপনারা জানাবেন। আসুন সময় নষ্ট না করে শামসুর রহমান সাহেবের বক্তব্য আমরা শুনি। তাকে আমরা টেলিফোনে ধরেছিলাম, তিনি কি বলেছেন আসুন সে কথাই শুনি। আচ্ছা, শামসুর রহমান সাহেব নমস্কার, আমি ভয়েস অফ অনির্বাণ থেকে অনির্বাণ চৌধুরী কথা বলছিলাম। নমস্কার। নমস্কার। শুনলাম যে আগামী 6 তারিখে, এই আগামী 17 তারিখে বেলা 12টা থেকে মুরলীধর লেনে বিজেপি রাজ্য দপ্তরের সামনে আপনাদের সত্যাগ্রহ অবস্থান আছে। আপনি দীর্ঘদিনের বিজেপি কর্মী নেতা এবং সারা রাজ্য থেকেই লোক আসছে এবং এটা লাগাতার চলবে বেলা 12টা থেকে, যা শুনেছি। এই ব্যাপারে আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবি খুব সাধারণ হচ্ছে সাধারণ মানুষের যে রেফ্লেকশন, সাধারণ মানুষ চাইছে বিজেপিকে, কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় এই নেতারা সেই ইচ্ছাটাকে সাপ্রেস করে দমন করে নিজের ইচ্ছা মানে করছে। তার মানে নিজেরা বিক্রি হয়ে যাচ্ছে, কারো আমার মনে হচ্ছে যে কারো বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে। রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব কারোর হাত আছে? আমার তো মনে হচ্ছে রাজ্য নেতৃত্বের হাত আছে, বিশেষ করে অমিতাভ চক্রবর্তী ওজিএস গ্যাং। আচ্ছা, যিনি এটা আমরা অভিযোগ আকারে আনছি, এবং যিনি প্রার্থীগুলো দিচ্ছেন এমন ভাবে, এবং ওনারই মতামতটা বেশি, এবং তার সঙ্গে এখানে তো রাজ্যের যারা সভাপতি তিনি নিজেই তো ওনার হাত তুলে নিজে বলছে এই প্রার্থী আমার নয়। এটাই হচ্ছে আপনাদের মানে ভুলভাল প্রার্থী দেওয়া, আপনি যেটা বলছেন সেটাই নাকি আরো অন্যান্য সমস্যা আছে? আধুনিক সমস্যা তো সংগঠন নেই। সংগঠনগুলোকে ধরুন, যাদের সংগঠন হলে আমরা কি করি, যে কোনো ক্লাব চালাতে গেলে বা কোনো সমাজ যে গোষ্ঠীটা একটা সিনিয়র এক্সপিরিয়েন্স লোককে বসানো হয়। আপনি 42টা আমাদের সাংগঠনিক জেলা আছে, আমাদের সেই সাংগঠনিক জেলা 42টা সভাপতির মধ্যে আমি বলছি বাঁকুড়া, মথুরাপুর, এইসব এলাকাগুলোতে যে ছেলেগুলোকে সভাপতি করেছে তাদের ভোট বেরোয় ঠিক মতো দাঁড়িয়ে, মানে কি বলবো, তারা হাঁটতে চলতে পারে না। এইরকম ধরে সংগঠন সম্পর্কে কিছু জানে না। এদের একটাই মানে আছে, ওই এবিভিপি করে, তার বিনিময়ে এদের ঘরে মানে প্রার্থী করে। এবং দুর্ভাগ্যের বিষয়, ধরুন যেখানে যারা কেউ যদি একটা কেউ যদি ভালো রেজাল্ট করে বা এগুলো তার পুরস্কার হয়, এখানে পুরস্কারের জায়গায় তিরস্কার। আমি বলছি আরামবাগ সাংগঠনিক জেলা সুশান্ত বেরা, এই ছেলেটা মানে খুব সৎ ছেলে, সৎ বলতে অভিজ্ঞ। এই সুশান্ত বেরাকে তিনি পঞ্চায়েত ভোটে ব্যাপকভাবে লিড দিলেন। হ্যাঁ, যেখানে জেলা পরিষদ আসন পেল, যে গুটি কয়েক জেলা পরিষদ আসন, সেখানে আরামবাগ একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং সমিতিতে পঞ্চায়েত ব্যাপক তিনি করলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তাকে উইদাউট নোটিসে সে আক্ষেপ করে বলছে দাদা আমাকে সরিয়ে দেওয়া হবে এই খবরটা। আমি একটা প্রোগ্রামে যাচ্ছি, আমি একটা কার্যকরী প্রোগ্রামে যাচ্ছি, সেখানে ওখানে
সেখানে হঠাৎ ধরো করে নিয়ে উনি নিয়েছে, জানতে মহিলা মোর্চার পারলেন? একটা প্রোগ্রাম নিয়েছে। তিনি বলছে আমি যে গাড়িটা ছাড়বো আমাকে জানানো হলো, আমাকে কেউ অন্যজন জানিয়েছে ফোন করে যে তুমি আর সভাপতি নেই। আপনারা উচ্চ নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন কখনো? অসংখ্য অজস্র বার বহু অভিযোগ জানিয়েছি, কাকে চিঠি কাকে আকারে, জানিয়েছেন? ইমেল আকারে, এবং আমি একা নয়, এই রাজ্যের প্রান্তে প্রান্তে বহুজন যার যেমন সাধ্য ক্ষমতা, কাকে সবাই তো সেখানে জানিয়েছেন? পৌঁছাতে কাকে? পারে না। কাকে হ্যাঁ, কাকে কাকে হ্যাঁ, কাকে তারা জানিয়েছেন? তারা সবাই মানে হ্যাঁ এই মানে হ্যাঁ চিঠি আকারে এর আকারে লিখে সেখানে পাঠিয়েছে। আচ্ছা, কিন্তু কাকে কাকে দুর্ভাগ্যের পাঠিয়েছেন? বিষয় কেন্দ্র নেতৃত্ব এগুলো হ্যাঁ মানে সে সম্পর্কে কোনো সদর্থক ভূমিকা দেখতে পেলাম না। কাকে কাকে পাঠিয়েছেন অভিযোগ? আমি যে কয়েকশো জেপি নাড্ডাকে পাঠিয়েছি, আমাদের যে অরুণ কুমারকে পাঠিয়েছি, হুম। হোয়াটসঅ্যাপে বিএল সন্তোষকে পাঠিয়েছি। আচ্ছা। হ্যাঁ, একাধিক মানে লোককে মানে পাঠানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা। যার মানে কোনো রিয়াক্ট, এবং এই রাজ্য সভাপতি অমিত এখানে আমাদের সুকান্তকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, যারা আচ্ছা। অবজার্ভার আছে সুনীল বনসাল, হ্যাঁ মঙ্গল পান্ডে, হ্যাঁ আশা লাখরাজি, তারপরে সতীশ খান, মানে সব কোনো আমার কাছে জায়গায় রেকর্ড আছে, সব প্রমাণ কোনো আছে। আপনারা কিছু বিচার পান? তারা একটাই কথা বলছে, অমিতাভ বচ্চনকে মানে চোরের গলা থেকে সে ঘন্টাটা বাঁধতে বলছে তারা। হ্যাঁ, আচ্ছা। এই কথা চারটায় চোরের বিরুদ্ধে চোরের অভিযোগ জানাতে। এরকম একটা আচ্ছা, এই যে হেয়ালি কোনো হচ্ছে না, যারা জানলো ধরুন হচ্ছে না। যারা ধরুন যে মিথ্যা মামলা টামলায় বলছিলেন যে ফেঁসে যাচ্ছে বা ঘর বাড়ি ছাড়া, তাদের ব্যাপারে রাজ্য নেতৃত্ব জানাচ্ছে না? না না না, একদমই না। তারা ধরুন আজকে কর্মীরা যারা লড়াই করে, আপনি কিন্তু এটা জানবেন হুম। যে কর্মীটার ঘর ভাঙচুর হচ্ছে, যে কর্মীটা আক্রান্ত হচ্ছে, সেইটাই আমাদের দলের যে কোনো দলের ক্ষেত্রে জেনুইন কর্মী। হুম। যার কিন্তু ঘর আক্রান্ত হচ্ছে না, হামলা হচ্ছে না, যার বিরুদ্ধে কেস যাচ্ছে না, সে জানবে সে তার মধ্যে জল মেশানো আছে, সে দোঁয়াশলা। এবং আচ্ছা। দুর্ভাগ্যের বিষয় আমাদের যারা যে কর্মীগুলো দাঁতে দাঁত দিয়ে সব নিচু তলার কর্মীগুলো লড়াই করছে, হুম। তারা তাদের বাড়িতে হামলা হচ্ছে, তাকে আক্রমণ করা হচ্ছে। হ্যাঁ, তার ব্যবসা বাণিজ্যের উপর হামলা হচ্ছে, তার চাষবাস থাকলে চাষবাসে ক্ষতি করে দেওয়া হচ্ছে, তার আচ্ছা। বাড়ির মহিলাদের উপরে হামলা হচ্ছে, তার স্কুল বাচ্চাদের স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে, এইরকম বিভিন্ন ধরনের কিন্তু আচ্ছা। দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্য নেতৃত্ব যারা প্রার্থী ছিলেন বা যারা পদাধিকারী জেলা রাজ্যের, তাদেরকে সে ফোন করলে ফোনে ঠিক মতো রিয়াকশন নেই বা সাময়িকভাবে বলে তাদের কাটিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। এইরকম আচ্ছা। ভাবে বহু ঘটনা, যেমন তারা আক্রান্ত হচ্ছে, কেস খাচ্ছে, কেসের পর কেস খাচ্ছে। যে রাজ্যের বলেছে লিগাল জেল আছে, লিগাল সেল, সেই লিগাল সেলগুলো পয়সা খায়, কিন্তু কেসের পর কেস হয়ে যায়, এরা ধামা চাপা পড়ে যাচ্ছে। এরকম আচ্ছা। একটা ব্যাপার করছে। আচ্ছা। আচ্ছা। তো আপনারা এই যে মানে এইভাবে যদি চলতে থাকে 2026 তো এসে গেল, আমি কি তো হবে বলেছি মনে হচ্ছে? 26-এ বিজেপিতে ফ্ল্যাগ ফেস্টুন টাঙামার পোস্টার মারার লোক পাবে না এরা। এখনই নেই, এখনই ধরুন এরা যেভাবে কাজকর্ম করেছে এই ইলেকশনে, দেখেছেন ইলেকশনে সব ওই লোক ভাড়া করে দেন। ধরুন আমি একটা কথা বলছি, ধরুন উলুবেড়িয়া সভা হবে, সেখানে দেখা যাচ্ছে 2 মেদিনীপুর থেকে মানে সেখান থেকে লোক আসছে, হ্যাঁ, তারপরে অন্য জেলা থেকে লোক আসছে, হুগলি থেকে লোক আসছে। হ্যাঁ, বা ওইভাবে এইভাবে হচ্ছে, এর থেকে কি বাড়তে যায়? এবং এগুলো এই লোকগুলো পয়সা দিয়ে আনা হচ্ছে। আচ্ছা শামসুর সাহেব, আপনি তো দলকে ভালোবাসেন, দলের ভালোর জন্যই এটা করছেন, আপনি তো আহ্বায়ক নাকি? হ্যাঁ, আমি ভালোবাসি বলে তো আমার ওপর হামলা হয়েছে, আমার বাবার ওপর লাগাতার আক্রমণে বাবা গত হয়েছেন, মায়ের কোমর ভেঙে দিয়েছে। আমি এখনো আমি মানে দীর্ঘ 3 বছর পর হাইকোর্টের নির্দেশে আমি বাড়ি ঢুকেছি। হ্যাঁ, আমি রাজ্য জেলা সবাইকে কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছি। এরা শুধু আমারটা দৃষ্টান্ত নয়, আমি বললাম খালি এটা জাস্ট উদাহরণস্বরূপ। এইরকম লাখো লাখো কর্মী আমাদের গ্রাম বাংলায়, এই কর্মীগুলোকে ঠিকভাবে যদি তাদের কথা শোনাতে এন্টারটেন করো, তো আজকে বিজেপি পাওয়ার এসে ক্ষমতা। আর এই লোকগুলো সাংগঠনিক লোক, যারা জানবেন মার খাচ্ছে, যারা আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি উলুবেড়িয়া সাংগঠনিক জেলা সে প্রত্যুষ মন্ডল, তার বিরুদ্ধে তিনি আগে সভাপতি ছিলেন, তার বিরুদ্ধে একটা মামলা নেই জানেন। এরা সব আন্ডারস্ট্যান্ডিং সেটিং করে চলছে। এরা শাসক দলের সঙ্গে দেখবেন প্রত্যেকটা জেলার ক্ষেত্রে, আমি ওই ডায়মন্ড হারবার জেলা ক্ষেত্রে প্রার্থীর ক্ষেত্রে শুনলাম, বা অন্যান্য জেলা মথুরাপুর, বসিরহাট এবং নর্থ বেঙ্গলে, সেখানে শুনছি যে তারা দাদা আমরা কেস খাচ্ছি, আমরা মার খাচ্ছি, অথচ জেলার পদাধিকারী, জেলার সভাপতি, হ্যাঁ, বা এদের একটাও মানে থানায় কোনো মামলা নেই। কালকে একজন আক্ষেপ করে বললো যে আমার বিরুদ্ধে 60-70টা মামলা, সামান্য একটা মানে একটা মণ্ডপ এলো। মানে এইভাবে কি করে দাদা রাজনীতি করবো? এইগুলো আমাদের রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব জানে না, সব জানে। আমাদের কত 54 জন খুন হয়ে গেল পঞ্চায়েত ভোটে, সেই খুনের কোনো বিচার হয়েছে, সুবিধা পেয়েছে? আমি বেলেঘাটার ওই যে 2টো উদাহরণ দিচ্ছি। বেলেঘাটার অভিজিৎ সরকার খুন হলেন, আজকে জানেন দুর্ভাগ্যের বিষয়
হ্যাঁ। তার দাদা তার মা কি বলছে আমাকে, আমার সঙ্গে যোগাযোগ আছে, তারা বলছে দাদা যে খুনিগুলো খুন করলো আমার ভাইয়ের যে বেদি আছে যেখানটা খুন হয়েছে তো শহীদ বেদি আছে, হ্যাঁ। সেই শহীদ বেদির উল্টো দিকেই মেরা বেঁধে হ্যাঁ। আজকে আমার দাদার খুনিদের মানে এই বিজেপিতে জয়েন করা হচ্ছে। আমি অভিযোগ জানি রাজ্য দপ্তরে অমিতাভকে যে অভিযোগ জানিয়েছি, আমি সুকান্তকে জানিয়েছি, তারা কিচ্ছু করে না। আজকে তার পরিবারের লোক বলছে আর কি। আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে শুধুমাত্র কি অমিতাভ চক্রবর্তী একাই সংগঠনটাকে শেষ করছেন না আরো কেউ আছে রাজ্য স্তরে? একদম ও এবং ওর গ্যাং তৈরি করেছে, তার সঙ্গে যারা যারা ও আছে, তার সঙ্গে সঙ্গে প্রত্যুষ মণ্ডল আছে, দীপাঞ্জন গুহা আছে, জিএস জগন্নাথ চ্যাটার্জি আছে, তার সঙ্গে আরো যারা তার সমর্থক, হ্যাঁ তারাও আছে। আচ্ছা, এদের সঙ্গে কি তৃণমূলের কোনো ব্যাকআপ আছে এতে মনে হয় আপনার? একদম এইটাই আমি বলতে চাইছিলাম যে এরা পুরোপুরি ব্যাকআপ করে, এরা বিধানসভার ক্যান্ডিডেটও তাই করেছে, পিকের পাঠানো লিস্টে 21-এর বিধানসভা দিয়েছে। এবারে ধরুন বাই ইলেকশন গুলো পাঠানো তাই হয়েছে, নাহলে ভাবো না মানিকতলার ক্যান্ডিডেট তো সে সরাসরি তৃণমূলের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছে, এটা তো মানে ওপেন সিক্রেট। শুধুমাত্র কি অমিতাভ চক্রবর্তী একাই সংগঠনটাকে শেষ করছেন না আরো কেউ আছে রাজ্য স্তরে? একদম ও এবং ওর গ্যাং তৈরি করেছে, তার সঙ্গে যারা যারা ও আছে, তার সঙ্গে সঙ্গে প্রত্যুষ মণ্ডল আছে, দীপাঞ্জন গুহা আছে, জিএস জগন্নাথ চ্যাটার্জি আছে, তার সঙ্গে আরো যারা তার সমর্থক, হ্যাঁ তারাও আছে। আচ্ছা, এদের সঙ্গে কি তৃণমূলের কোনো ব্যাকআপ আছে এতে মনে হয় আপনার? একদম এইটাই আমি বলতে চাইছিলাম যে এরা পুরোপুরি ব্যাকআপ করে, এরা বিধানসভার ক্যান্ডিডেটও তাই করেছে, পিকের পাঠানো লিস্টে 21-এর বিধানসভা দিয়েছে। এবারে ধরুন বাই ইলেকশন গুলো পাঠানো তাই হয়েছে, নাহলে ভাবো না মানিকতলার ক্যান্ডিডেট তো সে সরাসরি তৃণমূলের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছে, এটা তো মানে ওপেন সিক্রেট। হ্যাঁ, আপনারা দেখিয়েছেন বিভিন্ন মিডিয়া থেকে। তারপরে ধরুন আরো বিভিন্ন ওই যে তার আগে যে বিধানসভার পরে যে বাই ইলেকশন হলো রায়চক যে ডায়মন্ড কেন্দ্রের, তিনি তো মানে শুধু আমাদের মাননীয় সাংসদ অভিষেকের কাছে ব্যবসা করে, তিনি ট্রলার ব্যবসা, তাকে বিজেপির প্রার্থী করেছে। তারপরে এইখানে আরো কত বলবো, কত অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ আছে। এমন লোককে প্রার্থী করে, যেমন ধরো রানাঘাটে এই যে দক্ষিণে, সেটা তো আমাদের ক্রেতা সিট ছিল, তিনটে, একটা 36,000, একটা 20,000 এবং আর একটা 46,000-এর এই 1 মাস আগে ভোট হয়েছে। 1 মাস আগে মানে ব্যবধানে আমরা ভোট পেয়েছি, আর সেখানে আজকে 50,000 যে ব্যবধানে হেরেছে সব। আচ্ছা, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে কেন্দ্রীয় বিজেপি থেকে নির্বাচনের জন্য প্রচুর টাকা পাঠানো হয়েছিল, এই ব্যাপারে আপনি কি মনে করেন? সেই টাকা কেউ বলছে 17 কোটি টাকা। হ্যাঁ, কত টাকা বলুন? বলছি কত টাকা মোটামুটি পাঠানো হয়েছিল? আপাতত প্রাথমিক শোনা যাচ্ছে 1200 কোটি টাকা, আর মতান্তর ওটা কেউ বলছে আরো আরো আনুষঙ্গিক খরচ কিছু এক্সট্রা দিয়েছেন 1600 কোটি টাকা। যেমন বসিরহাট কেন্দ্রের জন্য স্পেশাল নজর ছিল, কৃষ্ণনগরের জন্য স্পেশাল হচ্ছে, সেখানে আরো বেশি কোটি টাকা দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে সেই টাকা কি প্রপার ইউটিলাইজ হয়েছে? না 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 না, সেই টাকাটা প্রপারলি মানে সিন্ডিকেটের মারফত কারো কারো পকেটে গেছে বলুন। আচ্ছা, এটা আমাদের অভিযোগ। কারণ ধরুন 1200 কোটি টাকা আজকে বহু বুথ কর্মী, বহু বুথ সভা দেবে, বুথে তারা টাকা পায় নাই, প্রতি বুথে বসার জন্য 1000 টাকা, সেই টাকাটা পায় না, হয় মাঝপথে আত্মসাৎ হয়েছে মন্ডল, জেলা, রাজ্য লেভেলে যারা এটা টোটাল পরিচালক মন্ডলীতে ছিল, এটা আমাদের অভিযোগ। কারণ এখনো বহু আমি এই ইউটিউব এর ফলে আগে তো পেয়েছি রিপোর্ট আকারে, আমরা একটা ওখানে ড্রপ বক্স খুলছি যে কোন কোন কেন্দ্রে কোন কোন বুথের বুথ সভাপতিরা টাকা পায়নি, কোন কোন বুথের মানে কর্মীরা ঘর ছাড়া, তাদের আমরা একটা লিস্ট বানাচ্ছি, খাতা করছি এবং সই নিচ্ছি, তাদের নম্বর নিচ্ছি, এবং আগামী লাগাতার জেলা ওয়াইজ আমরা সমাহারে এইভাবে ড্রপ বক্সটা কোথায় খুলছেন? এই রাজ্য অফিসে আমাদের ওই মঞ্চে 6 তারিখ থেকে, তাই তো? 17 তারিখ থেকে। আচ্ছা শামসুদ্দা, আপনাকে অনেক ধন্যবাদ।